এইভাবে একবার হাতে সব সবজিগুলোকে মেখে মাছের মাথা দিয়ে তরকারি বানিয়ে দেখো, তাও আবার জল ছাড়া। এতে এতই দারুণ হয়, ভাত একটু বেশিই বসাতে হবে। এখানে নিয়েছি আমি বেগুন, শিম, আলু আর টমেটো। মাছের মাথাটাকে আগে দিয়ে ভেজে রেখেছি। চলো তাহলে সব সবজিগুলোকে কেটে নিই। এখানে আমি সজনে ডাঁটাটাও অ্যাড করেছি। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, শিম, সজনে ডাঁটা, আলু। বাটিটা একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য একটা গামলা নিয়ে নিলাম। সবজির মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, বেশ খানিক ধনে পাতা, বাটা মশলা অ্যাড করব, এখানে আদা রসুন পেস্ট। এবারে এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা একটু কমই দেবো এখানে, যেহেতু কষা কষা হবে। দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তার সাথে বেশ খানিক সর্ষের তেল আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি। হাতের সাহায্যে একটু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলাম, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সবজিগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। সব সবজিগুলোকে এইভাবে মেখে মাছের মাথা দিয়ে তরকারি করলে খেতে কিন্তু সত্যি বলছি দারুণ হয়। আমি তো একবার বানিয়েছিলাম, তারপর দিয়ে মাছের মাথা আনলে এইভাবেই তরকারি বানাই। ভাবলাম তোমাদের সাথেও এত সুন্দর একটা রেসিপি শেয়ার করি। এদিকে মাখানো হয়ে গেছে, পরবর্তী স্টেপে যাওয়া যাক। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর 4-5টা রসুনের কুচি এখানে কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু তরকারিটা আরও সুন্দর হবে। নাড়ি চাড়িয়ে রসুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে। যখন রসুন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন এখানে অ্যাড করতে হবে মাখানো সবজিগুলো। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। এখানে 5 মিনিট পর আবারও খুলেছি। এইদিকে দেখুন অনেকটাই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে আর সবজি দিয়ে অনেক জলও বেরিয়ে এসেছে। এখানে আমি এবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আবারও খুলেছি, দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করব মাছের মাথাটা দিয়ে খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কিভাবে বানাতে হয়। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুদের অবশ্যই বলবো একটুখানি লাইক করে দেবেন আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবেন, যাতে আমি আরও ভিডিও আনতে পারি আপনাদের কাছে। এইদিকে নাড়িয়ে চাড়িয়ে মাথাটা কিন্তু আমি ভেঙে নিয়েছি। সময় অবশ্যই একটুখানি নুনটা চেক করে নেবেন আর ঝালটাও চেক করে নেবেন। আমার ঝালটা ঠিক ছিল, নুনটা একটুখানি কম ছিল, তাই নুনটাও এখানে অ্যাড করে দিলাম। নুনটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামানোর আগে অবশ্যই 1 চামচ চিনিটা দিয়ে দিতে হবে। চিনি না দিলে তো হয় না। চিনিটা দিয়ে আবারও 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। জলটা দেখুন অনেকটা কিন্তু কমে গেছে এখানে। এদিকে রেডি হয়ে গেছে হাতে মাখানো মাছের মাথা দিয়ে তরকারি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর ভাত আমি একটু বেশিই বসিয়েছিলাম। অবশ্যই আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।